প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের ৬ পৃষ্ঠার অনুশীলনী ১.১ এর ৪ থেকে ৭ নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। এবারে আমরা অনুশীলনী ১.১ এর ৪ নং প্রশ্নের সমাধান করব। ৪ নং প্রশ্নে বলা হয়েছে ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। সমাধান: আমরা জানি যে ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ৯, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো ৯। এখন তোমরা যদি ১০ লিখতে যাও, অর্থাৎ ৯ এর পরে ১০, তাহলে এই ১০ সংখ্যাটি কিন্তু একক সংখ্যা নয়। একক সংখ্যা হতে হলে একটি সংখ্যা হতে হবে। তাহলে ১ থেকে ৯ এর মধ্যে ৯ সংখ্যাটি বৃহত্তম সংখ্যা। অঙ্কপতনের পর যে কোনো অবস্থানে ৯ এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং ৯টি ৯ পর পর লিখলেই ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ৯টি ৯, যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তাহলে আমরা ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা পরপর ৯টি লিখলেই আমরা আমাদের সংখ্যাটি পেয়ে গেলাম। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো ০। তাহলে পরপর আমরা যদি ৯টি ০ বসাই তাহলে শূন্যের মান কিন্তু শূন্যই থাকবে, অর্থাৎ কোনো সংখ্যাই প্রকাশ করলো না। সুতরাং আমরা যদি সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক ১ লিখে এর ডানে পরপর ৮টি ০ বসালেই ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ১, ০, ডান পাশে ৮টি ০। চলো আমরা টেবিলটিতে অঙ্কটি আরেকবার বুঝে আসি। আমাদের অঙ্কটি হলো ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা যদি ৯টি ০ দেই, ৯, আমরা ৯টি ০ দিলাম, তাহলে এটার কোনো অর্থই প্রকাশ করলো না, এর কোনো অর্থ নেই। এবারে আমরা তাহলে কি করব? আমরা তাহলে ১ সংখ্যা প্রথমে লিখার পরে ডান পাশে ৮টি ০ দিব, অর্থাৎ বাম পাশে আমরা ১ বসানোর পর এর ডাইনে ৮টি ০ দিব। তাহলে আমরা আমাদের সংখ্যাটি পেয়ে গেলাম ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ১০ কোটি। উত্তর: ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯টি ৯ পরপর বসালাম এবং ১০ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১, এর ডাইন পাশে ৮টি ০। এবারে আমরা অনুশীলনী ১.১ এর ৫ নম্বর অঙ্কটির সমাধান করব। ৫ নম্বর অঙ্কে বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ক ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩ এই সংখ্যাটি ব্যবহার করে একবার বৃহত্তম করতে হবে, আবার ক্ষুদ্রতম করতে হবে। এরপরে খ নম্বরে বলা হয়েছে ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭। তাহলে প্রথমে আমরা ক নম্বর অঙ্কটির সমাধান করে নেই। সমাধান: ক, প্রদত্ত অঙ্কটি হলো ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩। এই সংখ্যাটিতে অঙ্কপতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষায় বড় হবে। এখানে আমাদের সংখ্যাটি হলো সবচেয়ে বড় সংখ্যা ৯, গ্রেটার দেন ৮ এর, ৮ গ্রেটার দেন ৫, ৫ গ্রেটার দেন
4, 4 গ্রেটার দেন 3, 3 গ্রেটার দেন 2, 2 গ্রেটার দেন 1। অর্থাৎ 9 সংখ্যাটি 8-এর চেয়ে বড়, 8 সংখ্যাটি 5-এর চেয়ে বড়, 5 সংখ্যাটি 4-এর চেয়ে বড়, 4 সংখ্যাটি 3-এর চেয়ে বড়, 3 সংখ্যাটি 2-এর চেয়ে বড় এবং 2 সংখ্যাটি 1-এর চেয়ে বড়। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 98,54,321। আবার 1 লেস দেন 2, 2 লেস দেন 3, 3 লেস দেন 4, 4 লেস দেন 5, 5 লেস দেন 8, 8 লেস দেন 9। অর্থাৎ 1-এর চেয়ে 2 বড়, 2-এর চেয়ে 3 বড়, 3-এর চেয়ে 4 বড়, 4-এর চেয়ে 5 বড়, 5-এর চেয়ে 8 বড় এবং 8-এর চেয়ে 9 বড়। সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্কপতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 8, 9 অর্থাৎ 12,34,589। উত্তর, বৃহত্তম সংখ্যাটি হল 98,54,321 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হল 12,34,589। এবারে আমরা আমাদের 5 নম্বর অঙ্কের খ এর সমাধান করব। খ, প্রদত্ত অঙ্ক 4, 0, 5, 3, 9, 8, 7 অঙ্কপতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষায় বড় হবে। এখানে 9 গ্রেটার দেন 8, 8 গ্রেটার দেন 7, 7 গ্রেটার দেন 5, 5 গ্রেটার দেন 4, 4 গ্রেটার দেন 3, 3 গ্রেটার দেন 0। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল 98,75,430। আবার 0 লেস দেন 3, 3 লেস দেন 4, 4 লেস দেন 5, 5 লেস দেন 7, 7 লেস দেন 8, 8 লেস দেন 9 অর্থাৎ 0-এর চেয়ে 3 বড়, 3-এর চেয়ে 4 বড়, 4-এর চেয়ে 5 বড়, 5-এর চেয়ে 7 বড়, 7-এর চেয়ে 8 বড়, 8-এর চেয়ে 9 বড়। ছোট থেকে বড় ক্রমে অঙ্কপতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু 0 সর্ববামে বসালে প্রাপ্ত সংখ্যাটি 7 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হবে। অতএব 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে 0 সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলেই ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 3, এর পরে 0 বসবে, তারপরে 4, 5, 7, 8, 9। তাহলে আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম 30,45,789। আমরা আমাদের অঙ্কটিকে আরো সহজভাবে বোঝার জন্য আমরা আমাদের টেবিলে যাই। আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করতে হলে আমরা 9 সংখ্যাটিকে এককের ঘরে বসাবো, 8 সংখ্যাটিকে দশকের ঘরে বসাবো, 7 সংখ্যাটিকে শতকের ঘরে বসাবো, 5 সংখ্যাটিকে হাজারের ঘরে বসাবো, 4 সংখ্যাটিকে অযুতের ঘরে বসাবো এবং 3 সংখ্যাটিকে লক্ষের ঘরে বসাবো, 0 সংখ্যাটিকে নিযুতের ঘরে বসাবো। তাহলে তোমরা দেখো এই অঙ্কটি 7 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা নয়, এটি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে, যেহেতু বাম পাশে শূন্যের কোনো দাম নেই। তাহলে এই অঙ্কটি ভুল। এর সঠিক অঙ্কটি হবে প্রথমে 3 বসবে, এরপরে এই 0 বসবে, এরপরে 4 বসবে, এরপরে 5 বসবে, এরপরে 7 বসবে, এরপরে 8 বসবে, এরপরে 9 বসবে। তাহলে আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো
30,45,789। উত্তর বৃহত্তম সংখ্যা 98,75,430 এবং ক্ষুদ্রতম সংখ্যা 30,45,789। এবারে আমরা আমাদের অনুশীলনী 1.1-এর 6 নং প্রশ্নের সমাধান করব। 6 নং প্রশ্নে বলা হয়েছে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। সমাধানটি করতে হবে। সমাধান, আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7টি 9 এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো প্রথমে 1 বসাবো এবং এর ডানে 6টি শূন্য দিব, তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। আমরা কিন্তু পূর্বেই আমরা 4 নম্বর প্রশ্নে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখতে হয় তা আমরা শিখে নিয়েছি, কিন্তু প্রশ্নে বলা আছে যে প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে এবং প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তাহলে চলো যাই টেবিলটিতে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7টি 9, কিন্তু প্রশ্নে বলা হয়েছে প্রথম সংখ্যাটি 7 বসাতে হবে। আমরা যদি 7টি 9 বসাই তাহলে আমাদের অঙ্কটি ভুল হবে। এই অঙ্কটি ভুল। তাহলে প্রশ্নের শর্ত অনুসারে নিযুতের ঘরে লিখতে হবে 7 এবং একক ঘরে লিখতে হবে 6। তাহলে কি বাকি মধ্যের ঘরগুলোতে লক্ষের ঘরে 9 বসাবো, অযুতের ঘরে 9 বসাবো, হাজারের ঘরে 9 বসাবো, শতকের ঘরে 9 বসাবো, দশকের ঘরে 9 বসাবো। এটাই আমাদের বৃহত্তম সংখ্যা। এবারে আমরা আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি দেখে নেই। আমরা যদি নিযুতের ঘরে 1 বসাই এবং এর ডান পাশে আমরা যদি 0 বসাই তাহলে এই অঙ্কটি ভুল। প্রশ্নের শর্ত অনুসারে আমাদের লিখতে হবে, আমরা নিযুতের ঘরে প্রথমে 7 লিখব এবং এককের ঘরে 6 লিখব। এরপরে মধ্যে লক্ষের ঘরে 0, অযুতের ঘরে 0, হাজারের ঘরে 0, শতকের ঘরে 0 এবং দশকের ঘরে 0। তাহলে আমরা কি পেলাম? 70,06,000। সুতরাং উত্তর বৃহত্তম সংখ্যাটি হলো 79,99,996 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 70,06,000। এবারে আমরা আমাদের অনুশীলনী 1.1-এর 7 নং প্রশ্নের সমাধান করব। 7 নং প্রশ্নে বলা হয়েছে 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে আমাদের সংখ্যাটি হলো 73,455। এর বিপরীত সংখ্যাটি হলো 55,437। সুতরাং কথায় প্রকাশ করলে হবে 55,437। তাহলে আমরা অঙ্কটিকে আমাদের টেবিলে একটু আবার সুন্দরভাবে বুঝে আসি। আমাদের অঙ্কটি হলো 73,455। আমরা যদি বিপরীতভাবে সাজাই তাহলে এই একক সংখ্যাটি অযুতের ঘরে বসবে, এরপরে দশকের অঙ্কটি হাজারের ঘরে বসবে, এরপরে শতকের অঙ্কটি শতকের ঘরে বসবে, হাজারের অঙ্কটি দশক ঘরে বসবে এবং অযুত ঘরের অঙ্কটি একক ঘরে বসবে। তাহলে আমরা আমাদের সংখ্যা পেয়ে গেলাম 55,437। উত্তর 55,437। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।